জীবন মানে এক প্যাকেট বিড়ি, জীবন মানে বুটমুড়ি, জিন্দিগি মানে বনরুড়ি, জিন্দিগি মানে এক কাপ চা, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে যুবক একটা মোটরসাইকেল, জীবন মানে একটা নর্তকী, একটা মেয়ে, তার সাথে প্রেমের কিছু আলাপ, এরই নাম, এতটুকুর নামে জীবন। এর জন্যই 60 বছর, এর জন্যই 30 বছর। শুধু খাবেন আর ঘুমাবেন আর টয়লেটে যাবেন। এই মুসলমান, বলো না কেন? আপনারা যারা এবং যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, এই তোমার বাড়ির কুত্তার লাগে তোমার তফাৎ কি বলো? দাঁড়ায়া দাঁড়া বেটা, জানোয়ার দাঁড়া, বল বেটা, কুত্তার লাগে তোর তফাৎ কি বেটা? বলো বলো মুসলমান, পার্থক্য বলো। আপনি বলেন আপনার পুতে যার ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, আপনার ছেলের সাথে আর কুকুরের সাথে তফাৎ কি? আপনি বলেন। ওই কুকুর ঘুমায়, কুকুর খাবার খায়, কুকুরেরও প্রজনন আছে, কুত্তার ঘরেও ছাও হয়, কথা কন না কেন? তাহলে পার্থক্য কি? পার্থক্য কি মুসলমান? নিজেকে বুদ্ধিমান ভাবেন। হ্যাঁ, মৌলানা সাহেব এতক্ষণ বলতেছিলেন সমস্ত আম্বিয়া কেরামের মর্যাদা এলেমের কারণে। কি কারণে বলেন না? বলতেছিলেন না? আমিও তো শুনতেছিলাম। সমস্ত আম্বিয়ারা এলেমের কারণে মর্যাদাবান, আল্লাহকে চিনছে, আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করছে। হায় হায় মুসলমান, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লেন না, আপনি মানুষ? আপনি মুসলমান? বলো যুবক, তুমি মুসলমান? তুমি মানুষ? কুকুরের সাথে তোমার পার্থক্য বলো, শুয়োরের সাথে তোমার পার্থক্য বলো, বিড়ালের সাথে তোমার পার্থক্য বলো, জানোয়ারের সাথে তোমার পার্থক্য বলো। মুসলমান, আল্লাহর নবীর হাদিস, কারো গায়ে লাগলে অসুবিধা নাই, কারো ফিডে লাগলেও সমস্যা নাই, কারো কলজার ভিতরে লাগলেও সমস্যা নাই, আরেকবার না আসতে পারলেও সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ঘরে আল্লাহর স্মরণ হয় না, যে ঘরে সেজদা হয় না, যে ঘরে জিকির হয় না, যে ঘরে তেলাওয়াত হয় না, কসম খোদার, নবী বলছে ওই ঘর হলো কাল বাইতিল খারিব। আলগা বাড়ি, সারা বাড়ি, আপনারা কি কোন? সারা বাড়ির মধ্যে মানুষ থাকে না, কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, ব্যাঙ থাকে, ঠিক কিনা বলেন না? এটারই তো সারা বাড়ি কয়, ঠিক নেই? আল্লাহ রাসূল বলছে, যে ঘরে সেজদা নাই, যে ঘরে নামাজ নাই, যে ঘরে জিকির নাই, যে ঘরে তেলাওয়াত নাই, কাল বাইতিল খারিব, এটা সারা বাড়ি, ওটার মধ্যে কুকুর থাকে, ওটার মধ্যে বিড়াল থাকে, ওই ঘরে সাপ থাকে, ওই ঘরে বিচ্ছু থাকে, ওই ঘরে ব্যাঙ থাকে, ওই ঘরে পিঁপড়া থাকে, ওই ঘরে মানুষ থাকে না, ওই ঘরে মানুষ থাকে না। মানুষ থাকে ওই ঘরে যে ঘরে সেজদা হয়, যে ঘরে আল্লাহর জিকির হয়, দিবা নিশি ঘরের মধ্যে রঙিন টেলিভিশনের আওয়াজ, নাটকের আওয়াজ, সিনেমার আওয়াজ, নর্তকীর নাচ, নর্তকীর গান, আহা! সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত চা দোকানদারের দোকানে একটাই কাম, টেলিভিশন। টেলিভিশন একটা সেজদা দিতে মনে হয় না। কি পরিমাণ পাষাণ, কি পরিমাণ ডাকাত, কত শক্ত, কত শক্ত! আহা! এজন্য বাপ, আমি আগেই বলছি, আমি শুধু ভাবনা জাগাইতে চাই, ভাবনা ভাবনা। নিজে কত বড় মহাজ্ঞানী আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমারে বলছেন,
আমি যার হাতে বায়াত, আমার হযরত বলছেন, মাওলানা আপনি মহাজ্ঞানী মহাপণ্ডিত, এটা বুঝাইবার জন্য ওয়াজ করেন না, এটি থন। শুধু আল্লাহর বান্দাদের কলিজায় আখিরাত জাগায় দেন। কলিজাগুলো বিরান হয়ে গেছে, দিলগুলো একবারে বিরান হয়ে গেছে, এগুলোর মধ্যে গাছ লাগায় দেন। এদের কলিজার ভিতরে আখিরাত বুঝায়। কি আশ্চর্য কথা বাপ, কর না একটা সেজদা কপালে নাই, তুই মুসলমান কেমনে বাপ? তুই মুসলমান কেন? আজ 20 বছর তোমার বিবি পর্দা করে না, এটা মুসলমানের বউ কেমনে হয়? এটা মুসলমানের বউ কেমনে হয়? তুমি স্বামী মুসলমান কেমনে? তুমি কি ভুলে গেছো যেদিন এই মহিলাটাকে বিয়ে করছো সেদিন তো আল্লাহর নামে বিয়ে করছো? কথা বলেন না? সেদিন ইমাম সাহেব তোমারে আল্লাহর নামে বিয়ে পড়াইছে না? আজ আল্লাহকে ভুলে গেলা, আল্লাহর নামে এই মহিলাটাকে গ্রহণ কইরা আজ এই বেড়ির বাজারে ছেড়ে দিলা কেন? এই বেড়িরে হাজারো পুরুষের সামনে ছেড়ে দিলে কেন? তুই মুসলমান না? তোমার আত্মমর্যাদা নাই, তোমার গায়রত নাই। আত্মসম্মান তো থাকে মানুষের, আত্মসম্মান তো। এক রিক্সার ড্রাইভার, তার রিক্সার মধ্যে কেউ ঠ্যাং লাগাইলে তার পুরো মাথা গরম হয়ে যায়। আপনি দেখেন, এক রিক্সার ড্রাইভার, এক বেটা এটা আমার ব্যবসা, এটা আমার কামাই, আমার রোজগার, তুমি এর মধ্যে লাথি দিছো কেন? কথা বুঝছেন? আমি একবার এক রিক্সাওয়ালারে বলছি, দূর মিয়া। এটা বলার পর সে এত রাগ হইছে, হ্যাঁ হুজুর আপনি আমার দূর করলেন কেন? পরে আমি হাত ধরে লেছি বেটার, আমি বলছি ভাই আমার মাফ করো, আমি আমার অঞ্চলের কারণে, আমার দেশের কারণে আমি বলছি দূর, তোমারে লজ্জা দেওয়ার জন্য বলি নাই। আমি আমাগো কুমিল্লার লাকসাম অঞ্চলের ভাষার একটা টান, এটা দূর মিয়া, এজন্য বলে ফেলছি ভাই। তাহলে তার গায়ে লাগছে, তার আত্মমর্যাদা। আর আপনার বিবি হাজারো বেড়ই দেখে দেখে আসে, আপনার মেয়ে রাস্তার লম্পট ছেলেরা খারাইয়া মতে এরম বেদফে দেখে দেখা তোমার মেয়েরে দেখে দেখে হাসে, তোমার গায়ের হতে লাগে না? তুমি বেড়ই, তুমি বাপ, তুমি স্বামী। ছি 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 ছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেছিলেন, আমি যদি ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন একবারের জন্য দেখি আমার স্ত্রী কোনো বেগানা পুরুষের সাথে কথা বলতেছে, সাথে সাথে আমি তার গর্দান ফেলে দেব। আল্লাহর নবী বলেন, সাদ যদি তোমার আত্মমর্যাদা, এখানে গায়রত হাদিসে আছে, যদি তোমার আত্মমর্যাদা হয় এরকম, তাহলে আমি মুহাম্মদের আত্মমর্যাদা এর চাইতে কোটি গুণ বেশি। এরপরে বলছে, সাদ যদি আমার আত্মমর্যাদা হয় কোটি গুণ বেশি, আমার আল্লাহ রব্বুল আলামিনের আত্মমর্যাদা আরো কোটি গুণ বেশি। এজন্য আল্লাহ তাআলা কোন ফাহিশ অশ্লীল কাজ করে যারা, জিনা, ব্যভিচার, নাচ গান, বেহায়াপনা, উলঙ্গপনা, আল্লাহ তাআলা তাদেরকে, বেহায়া নারীকে আল্লাহ তাআলা জান্নাতের গ্রানটুকুও নাকে লাগতে দিবে না। কেন? গায়রত। আল্লাহ তাআলার আত্মসম্মানে লাগছে। এজন্য হাদিসে আল্লাহর নবী বলছে, বেহায়া নারীকে, বেপর্দা নারীকে কি দিবে না? জান্নাতের গ্রানটুকুও নাকে লাগতে দিবে না। অথচ আল্লাহ রাসূল বলছে, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু, জান্নাতের গ্রান পাওয়া যাবে 500 বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের গ্রান লাগে না। এত দূরে থাকতে তবুও ওই নারীকে, বেহায়া নারীকে জান্নাতের গ্রান নাকে লাগতে দিবেন। এজন্য মুসলমান অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে, কেউ অবুঝ না, আপনি সাধারণ মানুষ, আপনি খেটে খাওয়া মানুষ, আপনি দিন মজুর, আমি হুজুর ড্রাইভার, আমি সিএনজি চালাই, আমি অটো চালাই, আমি দিন আইনা দিন খাই,
আপনি দিন আইনা দিন খান। আল্লাহ রসুল 3 মাস, আল্লাহর কসম হাদিসে আছে, চুলায় আগুন জ্বলে নাই। আপনি কারে দিয়ে বুঝান? হযরত আবু বকর ওমর এরকম বড় মাপের সাহাবী, হাদিসে পরিষ্কার আছে, টানা 3 দিন একটা খেজুর মুখে দিতে পারে নাই। তাইলে আপনি অভাবের উদাহরণ কি দিয়ে বলছেন? আমি অটো চালাই, আমি কেমনে নামাজ পড়ুম? আমি সিএনজি চালাই, আমি কেমনে নামাজ পড়ুম? আমি দোয়ানদারি করি, সাদওয়ান হুজুর আমার সময় কোবা। কি আলাপ, কি আলাপ! আপনি বাজার করেন কেমনে? আপনি রাইতে ঘুম যান কেমনে? আপনি পেশাব পায়খানা করেন কেমনে? আপনি সকালের নাস্তা খান কেমনে? আপনি দুপুরের ভাত খান কেমনে? আপনি বিকালে মোগলাই পরোটা চা খান কেমনে? আপনি রাইতে ভাত খান কেমনে? আপনি বউরে লইয়া মার্কেটে যান কেমনে? আপনি শ্বশুর বাড়ির যান কেমনে? আপনি মোবাইল রিসিভ করেন কেমনে? আপনি বন্ধুদের লগে আড্ডা মারেন কেমনে? হিডি করেন কেমনে? কি রে ডাকাত, এগুলো করেন কেমনে? কথা বলেন না। এগুলো সব মিলে সময়, সেজদা দিতে সময় মেলে না, ঠিক না? সেজদা দিতে কি মিলে না? সময় মিলে না। কেন? মূল কথা হলো আপনি বুঝে নিছেন আখিরাত লাগবে না, কবর লাগবে না, কবর লাগবে না। হুজুরের কাছে 50 টাকা দিয়ে দিলে হুজুরে 1 বছরের ব্যস্ত, মানে কবরের আযাব গুনাহ টুনা মাফ করাইয়া 50 টাকা দিয়া হুজুরে ব্যস্ত মিলাই দিব, 100 দিয়া। বাহ বাহ বাহ, মানে হুজুরে হুজুরে আমরা ব্যস্ত, তো আমার কাছে টেন্ডার, বেহেশতের ঠিকাদার আমি। কথা বলেন না কেন? বেহেশত আমার বাপের। তাইলে এক আলেমে দিন দোয়া না করতে পারে, আল্লাহর কাছে বলতে না পারে, না আমার হাতে, না 100 টাকার কাছে, তাইলে ফয়সালা কার কাছে? তো নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু হাসরের ময়দানে আপনি সুপারিশ করবেন, কিন্তু ফয়সালা দেব আমি। বুঝেন নাই আমার কথাটা? নবীজি কি করবে? সুপারিশ করবে। নবীর সুপারিশ মানেই জান্নাত। কথা বলেন না, কথাটা বুঝেন, বুঝেন। নবীর দাওয়াত মানে কি? কালেমা। তাহলে আবু লাহাব কালেমা পড়লো না কা? আবু জেহেল কালেমা পড়লো না কা? নবীজি তারে দাওয়াত দেয় নাই? আরে কথা বলে। আবু তালেব কালেমা পড়ে নাই কেন? নবীজি তাকে দাওয়াত দেয় নাই? আমরা কিতাবে পড়ছি আবু জেহেলকে আল্লাহর নবী 4000 বার, 4000 বার নবীজি শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে। 4000 বার বলছে, কালেমা পড়ে নাই। তাহলে নবী দাওয়াত দিলেই কালেমা? কথা কন না কেন? বরং ফয়সালা কোথায়? ঠিক এটা ওইখানেও, এটা এখানে যেরকম ওইখানেও কি এরকম। এখানে যেমন নবী দাওয়াত দিলেই ঈমান না, ফয়সালা কার? ওইখানেও নবী সুপারিশ করলেই জান্নাত না, ফয়সালা কার? আল্লাহ। এটা মনে রাখবেন। এই বুঝ করে চললেন, এই বুঝ করে চলে। নবী সুপারিশ করবে কিন্তু নবী জান্নাত দিবে না। নবী জান্নাত দিবে? নবী জাহান্নাম থেকে বাঁচাই দিবে না? সুপারিশ, সুপারিশ, সুপারিশ। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনাকে খুশি করাই দেব, আপনাকে রাজি করে দেব, এই পরিমাণ আপনার বান্দা উম্মত জাহান্নাম থেকে জান্নাতে দেব, আপনি খুশি হবেন, আপনি রাজি হবেন, কিন্তু সেটা যে আমি থাকবো তার নিশ্চয়তা কি? কথা বোঝেন নাই? তার নিশ্চয়তা কি? আমারও যে দিবে মাওলা জান্নাতের নিশ্চয়তা কি বাজার? তাইলে সাহাবীরা কাঁদলেন কেন? তাহলে আউলিয়া বুজুর্গরা মৃত্যু পর্যন্ত কাঁদলেন কা? কাঁদলেন কা? আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী নিজে বলছে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, বলছে না? হযরত আবু বকর হাদিসের মধ্যে আছে মৃত্যুর পূর্বে নিজের জিহ্বা টেনে ধরে ধরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হায় জিহ্বা, না জানি তুমি আমারে জাহান্নামে ফেলে দাও কিনা। মৃত্যুর পূর্বে বলছি আবু বকর সিদ্দিক। আমরা কিতাবে আরবিতে পড়ছি আবু বকর সিদ্দিক গাছের পাতা ধরে, গাছের পাতা ছিঁড়ে আবু বকর সিদ্দিক নিজের হাতে নিয়ে বলছে, হায় আমি যদি এমন পাতা হতাম আর আমাকে যদি কোনো প্রাণী খেয়ে ফেলতো তাইলে আমার আর কোনো হিসাব কিতাব থাকতো না।
আখিরাত এত ভয় করতেন। হযরত ওমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জান্নাত, ঠিক না? অথচ আমরা কিতাবে স্পষ্ট পড়ছি মৃত্যুর পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকির মধ্যে, খাটের মধ্যে ইব্রাহিম নবী, আপনি কেডা? আপনি কেডা? হাদিসের মধ্যে আছে নবীজি বলেন মুসা নবী, মুসার মতো নবী, এত বড় নবী, উনি আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার করে বলবে আল্লাহ হাসরের দিন, লা আসআলুকা আল-ইয়াওমা উখতি ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা উম্মি। আল্লাহ আজ আমি আমার মার জন্য কিছু চাই না, আজ আমি আমার বোনের জন্য কিছু চাই না, বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি। আল্লাহ আজ আমি শুধু আমাকে বাঁচাতে চাই, মাওলা আমাকে বাঁচান। মুসা নবী বলবেন, ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমার ছেলে ইসমাইলকে দেখা যায় কিন্তু তার ব্যাপারে আমি কিছু বলছি না, আমাকে বাঁচান। ইয়াকুব নবী বলবে আল্লাহ আমার ছেলে ইউসুফকে দেখা যায়, আমি তার ব্যাপারে কিছু বলছি না, আমাকে বাঁচান। কি বাপ? হ্যাঁ বাবাই বাঁচাই লইব, হ্যাঁ বাবাই, ঠিক আছে ঠিক আছে। আপনি বিড়ি খাইবেন, আপনি গাঁজা খাইবেন, আপনি নেশা করবেন, আপনি হারাম রোজগার করবেন, আপনি সুদ খাইবেন, আপনি ঘুষ খাবেন, আপনার বউ বেপর্দা চলবে, আর আপনার বাবারে ওই লাউ দিয়া, কদু দিয়া, হ্যাঁ গরু দিয়া, মহিষ দিয়া, ছাগল দিয়া দিবেন, হ্যাঁ আপনার ব্যস্ত হয়ে যাবে। বাপরে, আপনারা জিজ্ঞাসেন নি আপনি যে আপনি দুই একবার গেছেন নি? আপনি কোনো ঘুরে আইছেন নি? হ্যাঁ আশ্চর্য কথা। গরু দিয়ে বেহেস্তে যাবো গা, আশমুরকা দিয়ে কি যাবো গা? বেহেস্তে যাবে গা। লাউ কদু দিয়ে বেহেস্তে যাবো গা। এটা যদি এত সহজ ব্যাপার তো 23 বছর নবী কি মেহনত করলেন? তায়েফের রক্ত কেন ঝরলো? উহুদের দান কেন শহীদ হইল বাজান? সাহাবায়ে কেরাম এত জুলুম অত্যাচার কেন সহ্য করলো? পেটে পাথর নবী কেন বাঁধলেন? কেন বাঁধলেন বলেন? এটা যদি এত মুফত হইতো, এত সহজ হয়ে যাইতো। আমার অনুরোধ বাজান, নিজের বোকামি নিজে কইরেন না, নিজের বোকামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার উম্মত, আমি তোমাদের জন্য দুই জাহানের, দুনিয়া এবং আখিরাতের সম্মান একত্রে নিয়ে আসছি। একত্রে আমার কথা মানলে শুনলে দুনিয়াও জরুরত পূরণ হবে, আখিরাতের নেকিও মিলবে। আপনি শুধু একটা উদাহরণ বুঝেন, একটা দস্তরখান বিছাইয়া খানা খায় কেউ, আমরা অহরহ আমরা খানা খাই দস্তরখান বিছায়া, আর টেবিল চেয়ার দিয়া যারা খানা খান, তাহলে দুজনেরই পেট ভরেনি। কথা কন না কেন? পেট ভরে কিনা বলেন না? তাহলে পেট ভরা মানে দুনিয়ার প্রয়োজন পূরণ হওয়া, এটা তো আদায় হইল। কিন্তু দস্তরখানওয়ালা আখিরাতের নেকিও পেল, কিন্তু ডাইনিং টেবিলওয়ালা ওইটা পাইল না। তাহলে আপনার দুনিয়া প্রয়োজন পূরণ হইছে, কিন্তু আখিরাত তো অর্জন হইল না। মিসওয়াক দ্বারাও দাঁত পরিষ্কার হয়, টুথব্রাশ দ্বারাও কি হয়? দাঁত পরিষ্কার হয়। কিন্তু মিসওয়াক দ্বারা দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়, দাঁত পরিষ্কার, আবার আখিরাতে জান্নাতের নেকি অর্জন হয়। আর টুথব্রাশ দ্বারা দুনিয়ার জরুরত পূরণ হয়, কিন্তু আখিরাতের জরুরত কি হয় না। এরকম প্রতিটা জিনিস, প্রত্যেকটা জিনিস। বাম পাও দিয়ে টয়লেটে ঢুকবার সময় দোয়া পড়লে, ডান পাও দিয়া বাথরুম থেকে বাইর হইয়া দোয়া পড়লে, আর এমনে পাগল ছাগলের মতো যখন যে ঠ্যাং দিয়া ঢুকা লাইলে, দোনো অবস্থাতেই পেশাব পায়খানা আদায় হয় কিনা? কথা বলেন না কেন? কিন্তু একটাই নেকি হয় আখিরাত, আরেকটাই নেকি হয় না। একটা শুধু দুনিয়া সারে, আরেকটা আখিরাতও কি হয়? যোগ হয়। এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন, এটার নাম নবীর সুন্নাত, এটার নাম আল্লাহ রসুলের তরিকা। যা কিছু সুন্নাত, যা কিছু নবী পাকের তরিকা, সব কিছুতে দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়, আখিরাতের নেকিও কি হয়? ডান কাঁধে কাত হইয়া শুইলে ঘুমাইয়ে না? কথা বলেন না কেন? তাইলে
আর আপনি যদি আপনি চিত্তিয়া হতেন ঘুমাইয়ে না, কথা বলেন, কিন্তু এক ঘুমে নেকি হয়, আরেক ঘুমে গুম হয়। শুধু ঘুম হয়, দুনিয়া আদায় হয়, কিন্তু আখেরাত কি? আখেরাত আদায় হয়। প্রত্যেকটা জিনিসে দেখেন, প্রতিটা জিনিসে দেখেন, প্রত্যেকটা কাজের মধ্যে দেখেন, যা কিছু ইসলাম, যা কিছু আল্লাহর বিধান, যা কিছু কোরআন, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাতে দুনিয়াও আদায় হয়, তাতে আখেরাতও আদায় হয়। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাদের কাছে মূল বক্তব্য এটা পেশ করলাম। আয়াতগুলোর শুধু তর্জমা বলবো, শুধু বাংলা অনুবাদ, এতেই বুঝবেন, ব্যাখ্যা লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু মূল কথা আমার এটাই, আমরা আজ এক পিঠ বুঝছি ভালো, কিন্তু ওই পিঠ কি? খালি। এই পিঠে কিচ্ছু নাই। আজ আমাদের হালাতে, আজ জোয়ানের যেই হালাত, বুড়ার এই হালাত। একজনের মোবাইলের নেশা, আরেকজনের বিড়ির নেশা। একই সিস্টেম, একই সিস্টেম। একজনের মোবাইলে নাচ গান দেখে, আরেকজনের চা দোকানে বইয়া গপ মারে, ওইখানে টেলিভিশন দেখে। মা বোন ঘরের মধ্যে টেলিভিশন দেখে, এক একজন এক একখানে গ্রুপ বান্ধা লাইছে। বয়স্ক লোক আরো কয়েকজন বয়স্ক লোক লইয়া এক লগে বন খায়, বিড়ি খায়, আলু সব পেঁয়াজু বুট খায়, চা খায়, এগুলো আর বসে বসে গপসপ মারে। আর ছেলে পেলে তাদের সমবয়সী গুলারে নিয়া নাচে গানে ফুর্তি করে। আশ্চর্য। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।